দুইটা জিনিসকে মানুষ কখনো পছন্দ করে না, আপনার স্ত্রীও করবে না, আপনার ছেলে মেয়েও করবে না। একটা হলো বীরতা আর আরেকটা হলো অলসতা। যারা ভয় পায় এরা কারো শ্রদ্ধার পাত্র হয় না, আর যারা অলস এরাও কারো শ্রদ্ধার পাত্র হয় না। আপনারা এখানে যারা আছেন তারা তো ওই দলের কেউ নাই, থাকলেও আর থাকবেন না। এখন থেকে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করব না, অলসতা দেখাবো না, অগ্রগামিতা দেখাবো। আমি সামনের সারির অগ্র সেনানী, অগ্র প্রতীক হবা সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। একলা একলা চলবেন না। যদি আপনারা সত্যি সত্যি ইসলামী বিপ্লবকে বাংলাদেশে দেখতে চান, সফল করতে চান, ইসলামী বিপ্লবের বেসমেন্টটা ভালোভাবে, তার ফাউন্ডেশনটা ভালোভাবে তৈরি করুন। এমন একটা বিল্ডিং হবে, এই বিল্ডিংয়ে যত বড় মারণাস্ত্র আঘাত করুক, মারণাস্ত্র ছিটকে পড়বে, বিল্ডিং ঠিক থাকবে ইনশাআল্লাহ। সেরকম একটা আপনার স্মার্ট দাওয়াতি কাজ, স্মার্ট সংগঠন গড়ে তোলা, ইউনিট গড়ে তোলা, ইউনিটকে সুসংগত করা, ইউনিটের 4টা বৈঠককে নিয়মিত করা, মানসম্মত করা এবং উদারভাবে করা। অন্য লোকেরা এসে বসবে ইউনিটের প্রোগ্রামে। বাংলাদেশে এখন আমরা সবাই মিলে একদল, আমরা আল্লাহর দল। উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আমাদের সাথে কে আছেন? আল্লাহ আছেন। আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আমাদের হাতে কত উপকরণ আছে, ইসলামী বইয়ের বিশাল ভান্ডার আছে, কোরআন আছে, হাদিস আছে, সিরাতের গ্রন্থ আছে, শহীদদের জীবনী আছে, সাহাবায়ে কেরামের জীবনী আছে। আমাদের হাতে একটা গ্লোরিয়াস পাস্ট হিস্ট্রি আমাদের আছে। আমরা এই দেশের জন্য কি করি নাই? আমরা একেবারে ব্যক্তি লেভেল থেকে মানুষের চিন্তার সংশোধন থেকে শুরু করি, পরিবার গঠন থেকে শুরু করে, শিশুর মানুষ গঠন করা থেকে শুরু করে, নারীর ইজ্জত রক্ষার প্রচেষ্টা চালানো থেকে শুরু করে, যুবকদের চরিত্র কর্মসংস্থানের জন্য আমরা করি নাই কি? একটা রাষ্ট্র চালাবার জন্য যা যা করা দরকার আমরা বেসরকারিভাবে অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, মানুষ গঠন থেকে শুরু করে সব ধরনের ডেলিভারি আমরা দিয়েছি। এবং আমরা চূড়ান্তভাবে গোটা বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্র বানাতে চাই। আমরা মানুষের জীবনকে সহজ করে দিতে চাই, নিরাপদ করে দিতে চাই, মানুষকে মাথা উঁচু করে চলবার হিম্মত জোগাতে চাই। এই দেশ থেকে সব ধরনের চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, সুদ, ঘুষ, মদ, অশ্লীলতা, ব্যয়াপনা, সমস্ত চাঁদাবাজি, টেন্ডারবাজি, মানবতা বিরোধী সব আকাম কুকামকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়ে এর নেতৃত্বকেও বঙ্গোপসাগরে ভাসিয়ে দিব, পরিষ্কার হয়ে যদি ফিরে আসে আলহামদুলিল্লাহ। ঠিক কিনা? এই দেশে আর আমার কোনো যুবকের হাতে রাজনীতির নামে কেউ মদ তুলে দিবেন, গাঁজা তুলে দিবেন, ইয়াবা তুলে দিবেন, হিরোইন তুলে দিবেন, সিগারেট তুলে দিবেন, আর মাস্তানতন্ত্র আর মাফিয়াতন্ত্র কায়েম করে নিজের স্বজন দলের শুধু স্বার্থ দেখবেন আর 18 কোটি মানুষকে রাস্তায় বসাবেন, এই ধরনের স্বপ্ন রাজনীতিকে ব্যবসা বানিয়ে সেখান থেকে একতরফা মনোপলি বিজনেস করার কল্পনা, স্বপ্ন চূড়ান্তভাবে ছেড়ে দিতে হবে। আর না হলে দ্বিতীয় স্বাধীনতা হয়েছে, প্রয়োজনে তৃতীয় হবে, চতুর্থ হবে, পঞ্চম হবে, ষষ্ঠ হবে, সপ্তম হবে, অষ্টম হবে, দশমবার প্রয়োজনে হবে। তবু বাংলার 1 ইঞ্চি জমি আর জালিমদের হাতে, লুণ্ঠনকারীদের হাতে, লুটেরাদের হাতে আমরা। সেই জন্যেই আমাদের সাথে আরো অনেক লোক লাগবে। জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে, বিপ্লবের মন্ত্রে জাতিকে জাগায়ে তুলতে হবে, কোরআনের আলোকে জাতিকে জাগায়ে তুলতে হবে। জাতির প্রত্যেকটা মানুষের হাতে, এক হাতে পবিত্র কোরআনের কালেমার পতাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আরেক হাতে লাল সবুজের পতাকা বাংলাদেশ জিন্দাবাদ। এই দুইটার সমন্বয়ে আমরা এমন একটি সুষম, ভারসাম্যপূর্ণ, ইনসাফপূর্ণ, এমন একটি প্রগতিশীল, এমন একটি শান্তি এবং মুক্তির সমাজ আমরা উপহার দিব, যেই সমাজে আর দালালরা
কোনো স্থান পাবে না। সেই জন্য প্রিয় ভাইরা, আমাদেরকে কিন্তু অনেক পরিশ্রম করতে হবে। এই পর্যন্ত আসতে গিয়ে আমরা 28শে অক্টোবর 2006 পার করেছি। আমার প্রিয় ভাই হাফিজ শিপন, মাসুম, জসিম, মুজাহিদ আমরা হারিয়েছি। আমাদের এই পর্যন্ত আসতে গিয়ে আমাদের প্রিয় নেতাদেরকে আল্লাহর রাহে আমাদেরকে উৎসর্গ করতে হয়েছে। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর মতো বিশ্বখ্যাত একজন প্রথিতযশা একজন রাজনীতিবিদ, একজন আল্লাহর ওলি বান্দা, একজন প্রখ্যাত সুবক্তা, লেখক, গবেষক, আজন্ম একজন ভদ্র মানুষ, যার পার্লামেন্টের বক্তৃতা থেকে একটা শব্দ কেউ কোনোদিন এক্সপান্স করতে পারেননি, অতিরিক্ত একটা কথাও বলতেন না। এরকম একজন আল্লাহর অলিকে সম্পূর্ণ ন্যায়ভাবে তারা দুনিয়া থেকে বিদায় দিয়েছে। আমাদের নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ দিনের জন্য এই জামাত ইসলামী তিনি যদি না করতেন, তার মতো বিশ্ব অলি, তার মতো বিশ্ব খ্যাত অলি বোধহয় আর কেউ হইতে পারত না। তাকে বহু অফার করা হয়েছে যে আপনি পথ ছেড়ে দেন, জামাত ইসলামী ছেড়ে দেন, আপনি কোথায় থাকতে চান। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে বলেছে, মোহাম্মদ তুমি দিনের দাওয়াত বাদ দিয়ে দাও, তুমি যদি আরবের সিংহাসন চাও আমরা সিংহাসন দিয়ে দেব, তুমি যদি ধন সম্পদ চাও সমস্ত আরবের ধন সম্পদ তোমার পায়ে আমরা দিয়ে দেব, তুমি যদি সুন্দরী রমণী চাও সেটাও তোমাকে দেব। একই কথা সাইদি সাহেবকে বলেছে, এই সিআইডি অফিসে যেয়ে বলেছে, হুজুর আপনি তো আমাদের সবার প্রিয় মানুষ, নয়নের মণি, আপনি জামাত ইসলামীতে গেছেন কেন? বলছে তোরা যদি আমাকে ফাঁসি দেওয়ার চিন্তা করে থাকিস সেটা করে ফেল, এই ব্যাপারে কোনো কথা বলবে না। আমি জেনে বুঝেই জামাত ইসলামী করি, এটাই আমার মুক্তির পথ। যে আমাদের কি মানুষগুলোকে আমরা হারিয়েছি, কত ত্যাগ আমরা স্বীকার করেছি। 5.5 শতাধিক বাইকে আমরা নাজরানা পেশ করেছি এই উপলক্ষে। এই ত্যাগগুলোকে যদি সার্থক করতে হয় তাহলে আমাদেরকে ঈমান মজবুত করতে হবে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল বাড়াতে হবে, আস্থা বাড়াতে হবে, জনগণের প্রতি আমাদের দরদ এবং ভালোবাসা নিয়ে জনগণের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। প্রিয় ভাইরা, এত ত্যাগ আমরা করেছি, এই ত্যাগকে যদি আমরা সফল করতে না পারি, আবারও যদি এই বিপ্লব হাইজ্যাক হয়ে যায়, তাহলে সবচেয়ে বেশি ব্যথা কষ্ট আমরা পাবো। আমরা মায়ের খেয়েছি, আমরা কষ্ট পাইনি, আমরা হেসেছি, আমাদের নেতৃবৃন্দ বিচ্ছিন্ন দেখিয়েছেন, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে প্রতিটি রাত প্রতিটা দিন পার করেছি। কিন্তু এখন আমাদের সামনে যে বিশাল দায়িত্বের পাহাড়, যে আমানত, এই আমাদের জাতির সন্তানেরা আমাদের উপরে যে আমানত রেখে গেছে, এই আমানতের খেয়ানত যদি আমরা করি তাহলে আল্লাহর কাছে আমরা পার পাবো না। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, তোমাদেরকে অবশ্যই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। দাওয়াতি কাজের জন্য আমাদের নেতৃবৃন্দ একটা লঙ্গি অতিরিক্ত, একটা পায়জামা, একটা পাঞ্জাবি, একটা টুপি অতিরিক্ত নিয়ে, একটা মেসওয়াক অথবা একটা ব্রাশ নিয়ে তারপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বের হয়ে গেছেন এই ঢাকা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। নিষিদ্ধ অবস্থায় আমাদের পূর্বের নেতৃবৃন্দ জীবন বাজি রেখে মানুষের কাছে দাওয়াতি কাজ করেছে, কোনো পরোয়া করেন নাই। আমাদের মতো এরকম একটা সুদিন তারা পেলে এটাকে যে কীভাবে কাজে লাগাতেন এটা কল্পনা করতে ভাবতেও গা শিউরে ওঠে। সুতরাং আমরা যদি সাইদি সাহেবকে ভালোবেসে থাকি, আমরা যদি মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহকে ভালোবেসে থাকি, মীর কাসেম আলী কামরুজ্জামান আব্দুল কাদের মোল্লার প্রতি সত্যি যদি ভালোবাসা থেকে থাকে, এবং আমাদের এই যে সন্তানেরা এই মাত্র কয়েকদিন আগে আবু সাইদ, মীর মুগ্ধরা যেভাবে পানি 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 বলে মানবিক সেবা করতে করতে তারা যেভাবে, তারাও মিছিলে গিয়েছিল, আমরাও মিছিলে গিয়েছিলাম, তারাও স্লোগান ধরেছিল, আমরা স্লোগান ধরেছিলাম, আমাদেরকে আল্লাহ রেখে দিয়েছেন, তাদেরকে নিয়ে গেছেন। আমরাও তো যেতে পারতাম, আমার তো কোনো ছোটো ভাই যেতে পারত, আমার তো কোনো ভাই যেতে পারত, আমাকে আপনাকে আল্লাহ হায়াত দিয়েছেন হয়তো বা আমরা যেন এই বিপ্লবকে সার্থক করতে পারি। এই বিপ্লবের সাথে কোনো খেয়ানত যদি কেউ করেন, আল্লাহর কসম আপনার জীবনে বারাকা হবে না, আল্লাহর কসম আপনার জীবনে বারাকা হবে না। অতএব এই পর্যন্ত যেটা হয়ে গেছে
পাস্ট ইজ পাস্ট। যে আন্দোলনের নেতা কর্মীরা সাহসিকতা প্রদর্শন করতে পারে, জেল জুলুম হুলিয়া মামলাকে যারা বরণ করতে পারে, সাহসিকতা প্রদর্শন করতে পারে, আর আল্লাহর রাহে যে কোনো ধরনের কোরবানি, মালের কোরবানি, জানের কোরবানি, এখন থেকে আমাদের সকল কাজের মূল ভিত্তি বানাবো আমরা তাকওয়া। আমরা আল্লাহকে ভয় করেই সব কাজ আমরা করব। ব্যক্তিগত রিপোর্ট যাদের অগোছালো আছে, যাদের নামাজ কালামে সমস্যা আছে, তেলাওয়াতের সমস্যা আছে, যাদের সামাজিক দায়িত্ব পালনের সমস্যা আছে, যাদের রাজনৈতিক এবং যেসব ধর্মীয় দায়িত্ব আছে সেগুলোর ব্যাপারে যাদের দুর্বলতা আছে, যার যেদিকে দুর্বলতা আছে, সব দুর্বলতা থেকে মুক্ত হয়ে এক দেহ এক প্রাণ, একই ধরনের চিন্তা চেতনায় নিজেদেরকে ধারণ করে টিম স্পিরিট নিয়ে, এক আল্লাহ ছাড়া আর কাউকে আমরা প্রভু মানি না, এক আল্লাহ ছাড়া কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না, আর এক আল্লাহকে খুশি করার জন্য আমি সকল দিক থেকে অ্যাডভান্স হয়ে দিনের দায়িত্ব, আন্দোলনের দায়িত্ব, দিনকে জীবনের উদ্দেশ্য হিসেবে গ্রহণ করে এইম ইন লাইফ বানিয়ে দিন কায়েম হবে। এইম ইন লাইফ, আল্লাহ হবেন আমার সবচেয়ে আমার প্রেরণার, আমার মহান প্রভু, আমার রব। আমি তার জন্য আমার নিজেকে কুল ইন্না সলাতি ও নুসুকি ও মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন পড়ে যে ওয়াদা করেছিলাম, এই ওয়াদার উপরে সাবিত কদম থেকে সবচেয়ে বেশি ভালোবাসবো আল্লাহকে, বারবার ভালোবাসবো আল্লাহকে, বারবার স্মরণ করবো আল্লাহকে, বারবার ক্ষমা চাইবো আল্লাহর কাছে, বারবার আল্লাহর কাছে ফিরে যাব, রাসূলের জীবনের কাছে ফিরে যাব, রাসূলের সুন্নাহর কাছে ফিরে যাব, বারবার আমাদের শহীদদের কথা স্মরণ করে তাদের মাগফিরাত, তাদের শাহাদাত কবুলিয়তের জন্য দোয়া করব, বারবার এই দক্ষিণী বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত করার জন্য একটি সমৃদ্ধ উন্নত বাংলার স্বপ্ন দেখে দেখে আমার যে দায়িত্বগুলো আমি সুচারুরূপে আঞ্জাম দেব, এবং আর কোনো অলসতা, দুর্বলতা, পিছুটান, দ্বিধাদ্বন্দ্ব আমরা দেখাবো না। এখন থেকে সবাই আমরা এক এবং অভিন্ন থেকে টিম স্পিরিট নিয়ে, প্রতিযোগিতার মানসিকতা নিয়ে, যেটা আল্লাহ বলেছেন সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, প্রতিযোগিতা করে দাঁড়াও আল্লাহর মাগফিরাতের দিকে আর জান্নাতের দিকে। আল্লাহ তাআলা জান্নাত ইসলামী আন্দোলনের জন্য নির্ধারণ করেছেন।